রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালাবরণ মণ্ডল তার নির্বাচনী অঙ্গীকারপত্র ঘোষণা করেছেন। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালাবরণ মণ্ডল অন্ডালের তৃণমূল কংগ্রেস কার্যালয় দিগনালয়ে তার নির্বাচনী অঙ্গীকারপত্র ঘোষণা করেন। এতে 8 ধরনের উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নির্বাচনে জয়ী হলে রানীগঞ্জ বিধানসভা এলাকার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য নল যোজনা চালু করা হবে, যেখানে কেন্দ্রের সহযোগিতা না থাকলে রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যয় বহন করবে। এছাড়াও স্থানীয় যুবকদের জন্য কারখানায় একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, একটি বালিকা বিদ্যালয় খোলা হবে। রানীগঞ্জ বিধানসভা এলাকার চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য একটা সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে। রানীগঞ্জ টিডিপি কলেজ ছাত্রছাত্রীদের জন্য নতুন পেশাগত কোর্স চালু করা হবে। রানীগঞ্জ এনএসবি রোড পাকা করা হবে এবং রানীগঞ্জে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হবে। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস নেতা বিষ্ণুদেব ননিয়া, কাঞ্চন মিত্র, পার্থ দেবাসী, কৃষ্ণ ব্যানার্জি, কৌশিক মণ্ডল, শশী চৌবে, মিনতি হাজরা, আনাত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্ডাল থেকে অজিত মিশা, রিপোর্ট নিউজে। হবে প্রতিটি বাড়িতে নলবাহিত নিরাপদ জলীয় পানীয় জল পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। রানীগঞ্জে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে, যেখানে ফুসফুসের রোগ, ক্যান্সার ও পেশাগত কারণে হওয়া বিভিন্ন রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে। স্কুলগুলোতে ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হবে। মেয়েদের জন্য একটি নতুন হিন্দি মাধ্যম স্কুল স্থাপন করা হবে। রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলেন্টিয়ার কলেজে নতুন প্রফেশনাল কোর্স চালু করা হবে। রানীগঞ্জ শহরের এনএসবি রোড পাকাপোক্তভাবে তৈরি হবে এবং কংক্রিটের হবে। 36 নম্বর ওয়ার্ডের বরদায়ী পুকুর সীমানা চিহ্নিত করে সেটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে, যাতে স্থানীয় মানুষ সেখানে ছট পুজো করতে পারেন। অন্ডাল ব্লকে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রসার ও উন্নয়নের জন্য একটি খেলার মাঠ বা স্টেডিয়াম গড়ে তোলা হবে। রানীগঞ্জের নিয়মিত আবর্জনা পরিষ্কার এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি উন্নত ও কার্যকরী ব্যবস্থা চালু করা হবে। জোড়াফুল চিহ্নে আপনারা সকলে ভোট দিন। তৃণমূলের এইটাই প্রতিজ্ঞা। তৃণমূল এই কাজগুলো এর মধ্যে করবে। বাকি সব জিনিস দিদি তো অনেক কাজ করেছেন এবং আগামী দিনে আরও অনেক কাজ করবেন এর বাইরেও, এবং পথশ্রী থেকে শুরু করে দিদি প্রচুর কাজ করেছেন। তার সঙ্গে আমরা চাই যে আমাদের লোকাল মানুষ যারা বিভিন্ন কলকারখানায় কাজ পাননি, তারা আমরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের থাকবে। যারা লোকাল বেকার ভাইরা আছেন তারা যাতে বিভিন্ন কলকারখানায় কাজ পায়, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আগামী দিনে দিদির হাত শক্ত করার জন্য আপনারা সকলে দল বেঁধে তৃণমূলকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন, এবং আগামী দিনে ভারতবর্ষের যে এক বর্বর রাজত্ব চলছে সেই রাজ্যের বিনাশ ঘটাতে আপনাদেরকে সকলকে মিলিয়ে পড়ে এই যেভাবে সন্ত্রাসবাদী একটা সরকার চালাচ্ছে, আমাদের দেশকে রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে, তার প্রতিবাদে আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে